এই পৃথিবীটা শুধু আমরা যা দেখি তা দিয়ে তৈরি নয়, এর আড়ালে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা শত বছর পেরিয়েও আজও অমীমাংসিত। কিছু ঘটনা যেখানে মানুষ হঠাৎ অদৃশ্য হয়ে গেছে, কিছু জায়গা যেখানে পদার্থবিজ্ঞানের নিয়ম যেন কাজই করে না, আর কিছু চিহ্ন যার অর্থ আজও কেউ বুঝতে পারেনি। বিজ্ঞান যতই উন্নত হোক, এই রহস্যগুলোর সামনে দাঁড়ালে আজও প্রশ্নটাই বড় হয়ে যায়, আসলে সত্যটা কি। আজকের এই ভিডিওতে আমরা জানব এমন 5টি অমীমাংসিত রহস্য যা আজও পৃথিবীর সবচেয়ে বড় ধাঁধাগুলোর মধ্যে একটি। 1872 সালের নভেম্বর নিউ ইয়র্কের হারবার থেকে যাত্রা শুরু করেছিল একটি জাহাজ, মেরি সেলেন্থি। 282 টনের শক্তিশালী এই ব্রিগেন্টাইন জাহাজটি যাচ্ছিল ইতালির জেনোয়ার দিকে। ক্যাপ্টেন ছিলেন অভিজ্ঞ নাবিক বেঞ্জামিন ব্রিগস। তার সাথে ছিলেন তার স্ত্রী সারা এবং ছোট মেয়ে সোফিয়া, আর 7 জন দক্ষ নাগরিক। সবকিছু স্বাভাবিক, সবকিছু সাধারণ, এক সমুদ্রযাত্রা। কিন্তু সেই যাত্রা কখনোই শেষ হয়নি। 1 মাস পর আরেকটি জাহাজ আটলান্টিক মহাসাগরের আজরস দ্বীপপুঞ্জের কাছে দিয়ে যখন যাচ্ছিল, তখন তারা একটি ভেসে থাকা জাহাজ দেখতে পায়। দেখিন, নিঃশব্দ। সেটিই ছিল ম্যারি সেলেন্থে। যখন তারা জাহাজে ওঠে, তারা যা দেখে তা সত্যি ভয়ঙ্কর ছিল। জাহাজ একদম ঠিক অবস্থায় ছিল, 6 মাসের খাবার, জল অক্ষত, কার্গো অক্ষত, কোথাও কোনো ক্ষতর চিহ্ন নেই, কিন্তু একজন মানুষও নেই। ক্যাপ্টেনের লগবুক হঠাৎ করে থেমে গেছে কয়েকদিন আগে, কোনো অস্বাভাবিক কিছু লেখা নেই। ক্রুদের জিনিসপত্র যেখানে ছিল সেখানেই পড়ে আছে, এমনকি সারা ব্রিক্সের সেলাই মেশিনের কাপড়টিও আটকে ছিল, যেন তিনি মাঝপথে হঠাৎ করে উঠে গেছেন। কিন্তু একটি জিনিসই শুধুমাত্র অনুপস্থিত ছিল, সেটি হলো লাইফবোর্ড। তাহলে এখন প্রশ্ন ওঠে, কেন একজন দক্ষ ক্যাপ্টেন, তার পরিবার এবং ক্রু একটি নিরাপদ জাহাজ থেকে ছেড়ে চলে যাবে? শত্রুদের আক্রমণ? কিন্তু কিছুই তো জুড়ে যায়নি। অ্যালকোহল, কার্গো থেকে গ্যাস বা ছোট বিস্ফোরণ? হয়তো আতঙ্কে তারা জাহাজ ছেড়েছিল। বিদ্রোহ, সমুদ্রের অজানা ঘটনা, নাকি অপ্রাকৃতিক কিছু? 150 বছরের বেশি সময় পেরিয়ে গেল, তবুও ম্যারি কাসলেসের সেই নিখোঁজ মানুষগুলো এখনও খুঁজে পাওয়া যায়নি। জাহাজটি পাওয়া গেছে, কিন্তু তার মানুষগুলো সমুদ্রে যেন চিরতরের জন্য গিলে ফেলেছে। 1937 সাল, ইতিহাস গড়ার লক্ষ্যে আকাশে উঠতে চেয়েছিল এক সাহসী নারী, এমিলিয়া ইয়ারহার্ট। তার লক্ষ্য ছিল অসাধারণ। তিনি চেয়েছিলেন বিশ্বের প্রথম নারী পাইলট হতে, যিনি কিনা পুরো পৃথিবী ঘুরে আসবেন আকাশপথে। তার সাথ দিয়েছিল ন্যাভিগেটর ফ্রেড নুনান, এবং তাদের একমাত্র ভরসা ছিল সেই সময়ের শক্তিশালী লকহিড ইলেক্ট্রা বিমান। যাত্রা শুরু হয় ক্যালিফোর্নিয়া থেকে, তারপর তিনি ধীরে ধীরে পেরিয়ে যান পুরো যুক্তরাষ্ট্র, পৌঁছে যান ফ্লোরিডায়, সেখান থেকে ব্রাজিল, আটলান্টিক মহাসাগর, পশ্চিম আফ্রিকা, তারপর সাহারা মরুভূমি, মধ্যপ্রাচ্য, ভারত। এক এক করে সব পেরিয়ে তিনি পৌঁছে যান দক্ষিণ পূর্ব এশিয়ায়। এতদূর পর্যন্ত তিনি প্রায় 22,000 মাইল পথ সফলভাবে উড়ে এসেছিলেন, আর বাকি ছিল মাত্র 7,000 মাইল। কিন্তু সবচেয়ে বিপজ্জনক অংশ তখনও সামনে। প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটি ছোট্ট দ্বীপ, হাওল্যান্ড আইল্যান্ড। না কোনো স্পষ্ট ল্যান্ডমার্ক, না কোনো বিকল্প এয়ারপোর্ট, শুধু চারদিকে অসীম সমুদ্র। তবুও তিনি উড়ে যান। তারপর শুরু হয় আসল সমস্যা। রেডিও সিগন্যাল ধীরে ধীরে দুর্বল হতে থাকে। সবার শেষ বার্তা শোনা যায়, উই আর রানিং লো অন ফুয়েল। এরপর নিঃশব্দ, না কোনো বিপদ সংকেত, না কোনো ধ্বংসাবশেষ, শুধু এক রহস্যময় অন্তর্ধান। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইতিহাসের অন্যতম বৃহত্তম অনুসন্ধান অভিযান চালান, কিন্তু না পাওয়া যায় বিমান, না এমিলিয়া ইয়ারহার্ট, না তার সঙ্গী। তাহলে ঠিক কি ঘটেছিল? জ্বালানি ফুরিয়ে সমুদ্রে পড়ে গিয়েছিল, নাকি পথ হারিয়ে কোনো অজানা দ্বীপে পৌঁছে গিয়েছিল, নাকি এর পিছনে আছে এমন এক রহস্য যা আজও অজানা? আজও এমিলিয়া ইয়ারহার্ট তার অন্তর্ধান ইতিহাস সবচেয়ে বড় ধাঁধাগুলোর একটি। একটি স্বপ্নের যাত্রা শেষ হয়েছিল এক অজানা শূন্যতায়। পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে ঢুকলে ফিরে আসার কোনো গ্যারান্টি নেই। ফ্লোরিডা, বারমুডা এবং কোস্টারিকা, এই 3টি পয়েন্ট মিলে তৈরি হয়েছে এক অদ্ভুত ত্রিভুজ, যাকে বলে বারমুডা ট্রায়াঙ্গেল। 1945 সালে 5টি ইউএস নেভি প্লেন
ট্রেনিংয়ের মিশনে বের হয়, কিন্তু হঠাৎ করেই পাইলট বলে, উই ডোন্ট নো হোয়ার উই আর, এভরিথিং লুক স্ট্রেঞ্জ। তারপর সব যোগাযোগ বন্ধ, না প্লেন না ক্রু, সব কিছু যেন হারিয়ে যায় কোথাও। 1918 সাল ইউএসএস সাইক্লপস নামে একটি বিশাল জাহাজ 309 জন মানুষ নিয়ে হঠাৎ করেই ভ্যানিশ হয়ে যায়। কোনো স্ট্রেস সিগন্যাল নেই, কোনো ধ্বংসাবশেষ নেই। এটা ইতিহাসের সবচেয়ে বড় নন কামব্যাক লস। অনেক পাইলট আর সেলর রিপোর্ট করেছে তাদের কম্পাস হঠাৎ করেই ঘুরতে শুরু করে, নেভিগেশন সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়, যেন এই জায়গায় ফিজিক্সের নিয়ম বদলে যায়। অনেকে বলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র এখানে অস্বাভাবিক আচরণ করে, সমুদ্রের নিচ থেকে গ্যাস উঠে আসে, জাহাজ ডুবিয়ে দিতে পারে, হঠাৎ ঝড়, ভুল নেভিগেশন। কেউ বলে এটা অন্য জগতের দরজা। অনেক এক্সপ্রেশন আছে, কিন্তু কোনোটাই পুরো সত্য প্রমাণ করতে পারেনি। বারমুডা ট্রায়াঙ্গেল এখনও সেই রহস্যময় জায়গা যেখানে মানুষ ঢোকে, কিন্তু সবাই ফিরে আসতে পারে না। ভাবুন তো, আপনি মাটিতে দাঁড়িয়ে আছেন আর আপনার পায়ের নিচে লুকিয়ে আছে একটি বিশাল ছবি, যা কিনা আপনি দেখতে পাচ্ছেন না। পেরুর নাজকা ডিজার্টের হাজার হাজার বছর আগে আঁকা হয়েছিল এমন কিছু ডিজাইন যেগুলো শুধু আকাশ থেকে দেখা যায়। এই জিওগ্রাফগুলোর মধ্যে আছে পাখি, বানর, মাকড়সা, এমনকি অদ্ভুত হিউম্যান ফিগার। কিছু ডিজাইনের দৈর্ঘ্য 200 মিটারেরও বেশি। কিন্তু প্রবলেম হলো, তখন তো এরোপ্লেন ছিল না, তাহলে তারা এত অ্যাকুরেট শেপ বানালো কীভাবে? এই ছবিগুলো মাটিতে দাঁড়িয়ে বোঝা যায় না, মানে এগুলো তৈরি হয়েছে কারোর জন্য যারা আকাশ থেকে দেখবে। কিন্তু কিছু গবেষক মনে করে এগুলো তারা বা সূর্যের মুভমেন্ট ট্র্যাক করার জন্য, সম্ভবত দেবতার উদ্দেশ্যে এক ধরনের বিশাল প্রার্থনা, মাটির নিচে জলের অবস্থান বুঝতে। আবার কেউ বলে এগুলো বহির্জগতের প্রাণীর জন্য সিগন্যাল। অবিশ্বাস্য হলেও নাজকার মানুষরা খুব সিম্পল মেথড ব্যবহার করেছিল। উপরের লাল পাথর সরিয়ে নিচের সাদা মাটি বের করে ডিজাইন তৈরি করা হয়েছে, কিন্তু স্কেল আর অ্যাকুরেসি এখনও মাইন্ড ব্লোয়িং। হাজার হাজার বছর ধরে এই লাইনগুলো রয়ে গেছে ঠিক আগের মতোই, না বৃষ্টি না বাতাস কিছু এগুলোকে মুছে দিতে পারেনি, যেন কেউ চেয়েছে এই বার্তাটা আকাশ থেকে দেখা যাক। আটলান্টিস শুধু একটি মিথ ছিল না, এটি ছিল একটি সভ্যতা, কমপক্ষে তাই দাবি করেছেন প্লেটো। তিনি এটিকে বর্ণনা করেছিলেন ধনী, শক্তিশালী এবং অত্যন্ত উন্নত হিসাবে। বিশাল মন্দির, ব্রোঞ্জের দেওয়াল, স্বচ্ছ জলের সমকেন্দ্রিক খাল, যা শহরকে ঘিরে রেখেছিল নিখুঁত বৃত্তে। এটি ছিল এমন এক নগরী যেখানে ছিল কৃষক, শিল্পী, প্রকৌশলী আর যোদ্ধা। তারা খনন করত, সেনাবাহিনী প্রশিক্ষণ দিত এবং সমুদ্রের দেবতা প্রিসাইডনের পুজো করত। তারা বিশ্বাস করত তাদের শক্তি অটুট। তারপর মাত্র একদিন, এক রাতের মধ্যে পুরো শহর সমুদ্রের নিচে ডুবে যায় চিরতরে। কোনো বেঁচে থাকা নেই, কোনো নিশ্চিত ধ্বংসাবশেষ নেই, আছে শুধু একটা গল্প। আমরা ইতিহাসকে দেখি যেন এটা সম্পূর্ণ, যেন আমরা সব কিছু জানি, কিন্তু এই আবিষ্কারগুলো অন্য কিছু বলে। এগুলো শুধু বস্তু নয়, এগুলো প্রশ্ন, এমন প্রশ্ন যার উত্তর আমরা এখনও পাইনি। হয়তো আমাদের ইতিহাস অসম্পূর্ণ, হয়তো আমরা যা জানি তা শুধু একটি ছোট অংশ, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, হয়তো উত্তর লুকিয়ে আছে আমাদের সামনে, কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না। তাহলে প্রশ্নটা আপনার জন্য, আমরা কি সত্যি প্রথম উন্নত সভ্যতা, নাকি আমাদের আগেও কেউ ছিল? সিদ্ধান্ত আপনার। আর যদি এমন আরও রহস্য জানতে চান, তাহলে এই যাত্রায় সঙ্গে থাকুন।